রেমিটেন্স শব্দটির সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত, আর আমাদের বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে রেমিটেন্স। তবে এই রেমিটেন্স মূলত কি তাই আপনাদেরকে আজকে জানাবো। সো এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং রেমিটেন্স সম্পর্কে জেনে নিন। তো তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। রেমিটেন্স শব্দটি মূলত রেমিন্স শব্দ থেকেই এসেছে, যার অর্থ হচ্ছে ফেরত পাঠানো। বিদেশে কর্মরত ব্যক্তিরা নিজ দেশে তার পরিবার এবং আত্মীয় স্বজনের জন্য যেই অর্থ পাঠায় তাকেই মূলত রেমিটেন্স বলে থাকে। অধিক বেতন, উন্নত কর্মপরিবেশ এবং উন্নত জীবনের আশায় মানুষ নিজ দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমায়। এসব প্রবাসীর পাঠানো অর্থই একটি দেশের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা পালন করে থাকে, যার মধ্য দিয়ে রেমিটেন্স বৃদ্ধির সাথে সাথে দেশের মাথাপিছু আয়ও বেড়ে যায়। ব্যাংকিং চ্যানেলে বিদেশ থেকে আসা সকল টাকাই কিন্তু রেমিটেন্স নয়। অনেকেই দেশে বসে ফ্রিল্যান্সিং করে অথবা বিদেশি কোম্পানির সাথে চুক্তিবদ্ধভাবে চাকরি করে বৈদেশিক মুদ্রা আয় করে থাকে। এগুলো কিন্তু রেমিটেন্সের অন্তর্ভুক্ত নয়। এইসব আয় মূলত রপ্তানি আয়ের সাথেই অন্তর্ভুক্ত। অর্থাৎ রেমিটেন্স হওয়ার একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে বিদেশে অবস্থান করে দেশে টাকা পাঠানো। সকল দেশের কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা বিনিময় এবং আন্তর্জাতিক মুদ্রা বিনিময়। তবে এটাও জেনে রাখুন, বাংলাদেশে 2019 সালে অর্থাৎ করোনার আগে রেমিটেন্স প্রায় 1820 কোটি ডলার এসেছে, আর 2020 সালে সেই রেমিটেন্স 2478 কোটি ডলার এসেছে। বাংলাদেশ সরকার রেমিটেন্সকে বৈধ পথে আনার জন্য 2019-20 অর্থ বছরে রেমিটেন্সের উপর 2% থেকে 2.5% পর্যন্ত বৃদ্ধি দিয়েছিল। অর্থাৎ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স যদি কোনো প্রবাসী পাঠায় তাহলে সে প্রতি হাজারে 20 টাকা করে বেশি পাবে। যেসব দেশ থেকে সব থেকে বেশি রেমিটেন্স যায় সেগুলোর মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। 2020 সালে আমেরিকা থেকে 68 বিলিয়ন ডলার অন্য দেশে প্রবাসীদের আয় হিসাবে গিয়েছে। এরপরে রয়েছে আরব আমিরাত এবং সৌদি আরবের স্থান। শুধু কেবল 2020 সালেই সৌদি আরব থেকে 35 বিলিয়ন ডলার অন্য দেশে রেমিটেন্স হিসেবে গিয়েছে। তো এইরকমই সকল ধরনের ফ্যাক্ট এবং ইনফরমেশন তথ্যগুলো জানার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।